হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফেলে দেওয়া কলার খোসা যে আমাদের এত ভালো কাজে লাগে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা সাধারণত কলার খোসা ফেলে দিই, স্কিনে যে এত ভালো কাজ দেয় এটা আমরা জানিই না। তো আজকে দেখাবো কিভাবে আপনারা এই কলার খোসাটা ব্যবহার করে আপনাদের স্কিনের ওপেন পোর্স দূর করতে পারেন এবং আপনাদের স্কিনটা মসৃণ করতে পারেন। ওপেন পোর্স দূর করে আপনাদের স্কিনকে মসৃণ করে তুলবে এই প্যাকটি, অর্থাৎ এই কলার খোসা কিভাবে ব্যবহার করলে আপনাদের স্কিনের ওপেন পোর্স দূর হয়ে আপনাদের স্কিন হবে মসৃণ এবং আপনাদের স্কিনের ব্রাইটনেস বাড়বে এবং আপনাদের স্কিনের কিন্তু কালো ছোপ দাগ দূর করবে। তো আমি এখানে একটা কলা নিয়েছি, কলার যে খোসাটা আমরা ফেলে দিই সেটা আমি 4 টুকরো করে নিয়েছি। জাস্ট আমি দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের এখানে 4 টুকরো করছি। তবে আপনারা যে এই কলাটাই নিতে হবে দেশিটা তা না, আপনারা চাইলে এখানে বড় কলা অর্থাৎ সাগর কলার খোসাটাও নিতে পারেন, মানে যার কাছে যেটা আছে আর কি। অনেকের কাছে আমরা তো ফেলে দিই সাধারণত মানে কলার খোসাটাতে। এইভাবে ব্যবহার করলে যে আপনাদের স্কিনের এত ভালো কাজ দিবে সেটা দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম আমরা দেখে নেব যে স্কিনটা কিভাবে আপনারা পরিষ্কার করবেন। তো আমি এখানে কলার খোসাগুলো রেখে দিয়েছি, আমি জাস্ট আমার হাতে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আমি যেভাবে হাতে দেখাচ্ছি ওইভাবে আপনারা আপনাদের স্কিনে অ্যাপ্লাই করবেন। তো কলার খোসাটা এভাবে নেবেন এবং আমি এখানে র মিল্ক নিয়েছি অর্থাৎ কাঁচা দুধ নিয়েছি। আপনারা কাঁচা দুধ আপনারা এভাবে আপনাদের স্কিনে লাগাবেন। আপনাদের স্কিনে যদি ওপেন পোর্স থাকে খুব দ্রুতভাবে মিনিমাইজ হয়ে আপনাদের স্কিন মসৃণ হয়ে যাবে এবং সফট হয়ে যাবে। এত সফট হবে সেটা বলার বাহিরে। যাই হোক, দেখতে পাচ্ছেন যে কলার খোসা কিন্তু আপনি এভাবে যখন লাগাবেন আপনার স্কিনে, তখন কিন্তু আপনার স্কিন কিন্তু পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ স্কিনে যে ময়লাটা আছে সেটা দূর হয়ে যাবে। তো আমি এটা কলার খোসা দিয়ে আমি যেটা পরিষ্কার করলাম স্কিনটা সেটা আগে ধুয়ে আসি। এবার দ্বিতীয় স্টেপে চলে যাব। দ্বিতীয় স্টেপে আমি এখানে দেখতে পাচ্ছেন 1 চামচ মতো চিনি নিয়েছি। যেহেতু আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে নিয়েছি তাই এখানে অল্প নিয়েছি, আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে দেখেন আমি এখানে কিন্তু কলার খোসার সাথে নিয়েছি, হালকা করে লাগিয়ে নিয়েছি। আর লাগানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমি হালকা করে মাসাজ করি, বেশি ডলাডলি করবেন না, ঘষাঘষি করবেন না, বেশি ডলাডলি করবেন না, আলতো করে মাসাজ করে ফেলবেন। দেখেন আমি আর একটু সামনে এগিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা এটা মাসাজ করবেন। আর দেখেন যেখানে যেখানে আপনাদের কালো ছোপ দাগ আছে সেখানে সেখানে আপনারা অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন এবং আপনাদের স্কিনে বিভিন্ন পোর্স থাকলে, বিশেষ করে ওপেন পোর্স, কারণ আমাদের কিন্তু বিভিন্ন কারণে ওপেন পোর্স হয়ে থাকে। কারণ আমাদের স্কিনটা ঠিক মতন পরিষ্কার না করার কারণে হতে পারে বা অয়েল প্রডিউস হওয়ার কারণে হতে পারে। কারণ অনেকের স্কিনে কিন্তু অয়েলটা বের হয় বেশি, প্রচুর অয়েল বের হয়, তার কারণে বড় বড় ওপেন পোর্স তৈরি হয়ে যায়। এই ওপেন পোর্স কিন্তু মিনিমাইজ করা খুব কঠিন, কারণ এটা মিনিমাইজ সহজে হতে চায় না। অনেকেরই কিন্তু ব্রণের সমস্যার কারণেও এই সমস্যাটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এটা কলার খোলা ফেলে না দিয়ে এভাবে আপনারা মুখে অ্যাপ্লাই করতে পারেন। আমি একদম ফাইনাল স্টেপে চলে যাব। ফাইনাল স্টেপে আমি এখানে মধু নিয়েছি, আর মধু তো সাধারণত অনেকের ঘরে থাকেই। তো আমি যেহেতু দেখাবো আর মধু কিন্তু আপনাদের বেশি লাগবে না, আমি এখানে 1 ফোঁটা মতন মধু নেব। 1 ফোঁটা মধুতে আমার সারা মানে আমি যতটুকু দেখাবো আপনাদের ততটুকুই হয়ে যাবে। আপনাদের স্কিনে যতটুকু লাগবে ঠিক ততটুকু আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 1 ফোঁটা মতন মধু নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এবার নিয়ে নেব আমি আরও একটি কলার খোলা। আমি এখানে যেহেতু 3 টুকরো দিয়ে 3টা দেখাচ্ছে, আপনাদের যে 3 টুকরো না এর থেকে বেশিও লাগতে পারে। এবার মধুটা আপনাদের স্কিনকে নরম সফট করতে খুবই ভালো কাজ দেবে এবং আপনাদের ওপেন পোর্সের ভিতরে কোনো ময়লা থাকলে বেরিয়ে এসে আপনাদের ওপেন পোর্সগুলো মিনিমাইজ করতেও খুবই ভালো কাজ দেবে। তো এভাবে আপনারা মধুটা 3 থেকে 4 মিনিট এভাবে মাসাজ করবেন। মাসাজ করে করে তারপর আপনারা স্বাভাবিক তাপমাত্রার যে পানি সেটা দিয়ে ধুয়ে ফেলবেন। এরপরে এটা আপনারা করবেন সবথেকে ভালো হয় রাতে করলে, কারণ রাতে করলে এটা সুবিধা হবে এটাই যে আপনারা রাতে ঘুমিয়ে পড়বেন, স্কিনটা তখন ক্লিন থাকবে, সারা রাত আপনাদের স্কিনটা রিপেয়ার হবে এবং আপনাদের স্কিনে যদি কোনো ময়লা যদি না থাকে তাহলে ওই ওপেন পোর্সগুলো খুব দ্রুতভাবে মিনিমাইজ হয়ে যাবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন। আর যদি কিনা নাইট ক্রিম মাখা অভ্যাস থাকে তাহলে একটু নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়বেন। যদি কারোর নাইট ক্রিম মাখা তাও অভ্যাস না থাকে তাহলে হালকা একটু নারকেলের তেল অ্যাপ্লাই করতে পারেন। যাদের অয়েলি স্কিন তাদের দেখা যায় ময়শ্চারাইজার ব্যবহার করলে করলেন, না করলে তেল আর ব্যবহার করার দরকার নাই। তো দেখতে পাচ্ছেন আমার স্কিনটা, আমার হাতটা কিন্তু কত সুন্দর একটা মসৃণ একটা ভাব আসছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনাদের স্কিনে লাগাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন।